জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় 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 গদাধর, জয় শ্রীনিবাস, জয় মুকুন্দ বাসুদেব, জয় হরিদাস। এই যে ভক্তবৃন্দদের নামগুলো কেন বলা হচ্ছে? ভক্তবৃন্দদের নাম শ্রবণে পরাত্রিক মঙ্গল, তাই হরিদাসের জয় দিয়েছেন জয় জয় দামোদর স্বরূপ, জয় মুরারি। সব করণ হয়ে যাবে কার উদ্দেশ্যে? যে সন্তানের উদ্দেশ্যেই পার। এছাড়া সেই গৃহের মঙ্গল ভক্তবৃন্দদের হৃদয়ে পঞ্চম পুরুষার্থ প্রেমধান লভ্য হবে। এই জন্য স্বয়ং ভগবানের জন্মদিন দিয়ে আমরা জন্ম উৎসব পালিত, স্বয়ং ভগবানের জন্য। তার কিরণ আভু আভালে সমস্ত কিছু জগৎ মঙ্গলময় হবে। তাই জয় শ্রী চৈতন্যের ভক্ত পূর্ণ চন্দ্রগণ, সবাপ্রেম জ্যোৎস্নায় উজ্জ্বল চূর্ণ। এই তো কহিল গ্রন্থারম্ভে মুখবন্ধ, এবে কহি চৈতন্য লীলাকর মনোবন্ধ। প্রথমেতে সূত্ররূপে করিয়া গণন, বিস্তার করিব পাছে তাহার বিবরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী, ৪৮ বৎসর প্রকটে গৌর। এমন একটা জিনিস আমাদের জানিয়ে দিল, এটাকে আমরা এখন জানি। ভগবান শ্রীকৃষ্ণ ১২৫ বছর কাল এই ধরাধাম ছিলেন, আর আমার গৌর হরি মাত্র ৪৮ বছর। পঞ্চম পুরুষার্থ প্রেমধানের জন্যই আমাদের মানব জীবন লাভ করা। আমরা এই প্রেমধান সহজে লাভ করতে পারি। এই যে আমরা পূজা পার্বণ করি, এতে আমাদের প্রেম লাভ হয়। এতে হয় ধর্ম অর্থ কাম চতুর্বর্গই দেবতা করে দান। ধর্ম দেয়, অর্থ আমি যদি করে ধর্ম দেয়, এটা পরধর্ম। এই ধর্মের পরে আর কোনো ধর্ম নাই, বৈষ্ণব ধর্মের পরে আর কোনো ধর্ম নেই। এই জন্য আমাদের বুঝতে হবে, পাঠ শিখিয়ে যেতে হবে। তাই গৌর হরি ৪৮ বছর পান খুঁজে এসেছে, পান খেয়ে আসতে নাই, প্রেমধান দান করার। আমি না চাইলেও দেব, দেবতার কাছে না চাইলে কিছু দেয় না। আমার গৌর হরির কাছে চাওয়া লাগে না, একটু ভাবলেই হয়, আমি যদি পাইতাম। এই জন্য সর্ব অবতারে পরিপূর্ণ হলো গৌরাঙ্গ। কৃষ্ণ তো চারিদিকেই আছে, সবকে ধবল হরি সাদা রূপে এসেছিলেন। সবকে ধ্যায় তো বিষ্ণু, ত্রেতায় যততম করি দাপরে পরিচর্যাম করো উত্তরী। চারিযুগে চারি ধর্ম রাখি খ্যাতি তলে, পঞ্চম পুরুষার্থ দিতে গৌর ভাইয়া চলে। যে আমি প্রেমধান দিয়ে সকল না চাইলেও দেব। তাই এত কম সময়ের মধ্যে এই গৌর হরি টেনেছিল অদ্বৈত আচার্য, হুঙ্কার দিয়ে গোলকের দণ্ডগুলো। আবার যখন তিনি ইঙ্গিত দিলেন যে পৃথিবী এখন পরিপূর্ণ হয়ে গেছে প্রেমে, গৌর যে জন্য এসেছে আর সেটা পূর্ণ হয়ে গেছে। পঞ্চম শব্দ প্রেম মহাধন, এই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তাই এই প্রেম আমাদের একান্ত প্রয়োজন। প্রেমটা কি? ভালোবাসা, একের অপরকে ভালোবাসা, ঈশ্বর চিন্তার মাধ্যমে এই ভালোবাসাকে। মহাপ্রভু আসার আগে পৃথিবীতে সমস্ত কিছু ছিল, যেমন একটা দালান তৈরি করে, ইমারত তৈরি অনেক কিছু দরকার, অনেক কিছু আনা হয়েছে, কিন্তু একটা জিনিস আনা হয়নি। সেটার নাম কি? সিমেন্ট, যেটায় দুই বস্তুকে সংযোগ করে দিয়ে প্রেম পূর্ণ করবে। এই সংযোগ মশলাটাই হলো প্রেম, সেইটাই একমাত্র। তাই গৌর হরি অনর্পিত
যাহা কোনোদিন পৃথিবীতে ছিল না, এই প্রেমধন তিনি গোলক থেকে গোলকে এনে সর্বধর্ম সমন্বয়ে সকলকে একাকীভূত করেছিলেন। তাই 48 বছর। কেননা যেটা প্রয়োজন, অতিথি আসলে আমরা কি দিয়ে সেবা করাই? অন্ন দিয়ে। অন্নে কি প্রয়োজন? চাল। এই প্রেমকে চালের সঙ্গে তুলনা করেছে। ঘরে যদি চাল থাকে তাহলে আর অন্য কিছুর জন্য ঠেকে না, ওগুলোর সব ব্যবস্থা হয়ে যায়। আসল হল তন্দুর। তাই পঞ্চম পুরুষার্থ প্রেমধন হলো তন্দুর। হে গৌর, তন্দুর দিয়ে জগৎ পুড়িয়েছ। তুমি যে জন্য এসেছিলে, এখন যদি তোমার প্রয়োজন হয় তুমি যেতে পারো। আমিই তো তোমাকে এনেছিলাম। তাই অদ্বৈত ইঙ্গিতে আসা, আবার অদ্বৈত ইঙ্গিতে চলে যাওয়া। এই 48 বছর অল্প সময়ে দৌড় চলে যাচ্ছে। কৃষ্ণ ছিলেন 105 বছর, 25 বছর, 125 বছর কাল। সেই জন্য জীব কর্মফল কেউ বাড়াতে পারে না। কৃষ্ণচন্দ্র লীলার মাধ্যমে দেখালেন যে আমিও জরা ব্যাধির আঘাত খেয়ে জগৎ থেকে আমার তাই তারকায় 125 বছরে কৃষ্ণ ওই জড়াবেদ কি ছিল? এগুলো এক কথা বলতে অন্যদিকে যেতে হয়। ভাগবতের এটা যে কেন ভগবান হয়েও তার কর্মের, কেননা ত্রেতা যুগে রামচন্দ্র বালিকে বধ করেছিল আড়াল ভক্তের জন্য, এটা লীলা করার জন্য। ভগবান এটা করতে পারেন, কিন্তু মানুষ এটা করতে পারে না। তাই ওই অঙ্গ পিতা ছিল বালি, তাকে মেরে দিল। তাই তার অভিশাপ দিয়েছিল, তারা সতী নারীর অভিশাপ। মন্দা তারা এরা ছিল সতী। মন্দাধরীও পরম সতী, রাবণের স্ত্রী। আর এই তারা এবং সতী তাই অভিশাপ দিয়েছিল, তুমি যেমন আমার পতিকে মারবে রামচন্দ্র, তোমারও একদিন এইভাবে চলে। তো ওই অঙ্গদ পরবর্তী জন্মে জরাব্যাধ হয়ে, কেননা তার যুগ আগে চলে গেল, সদানন্দের জন্য হুল্লার জন্য এক যুগ আগে ভিক্ষা করে নিয়ে নিলেন। ভক্তের ভগবানকে ফিরাতে পারেন, ভগবানের কাল ফিরাতে পারেন। তাই ত্রেতা যুগ আগে গেল। তারপরে যুগে ওই জরাব্যাধ হয়ে জন্মিয়া দ্বারকা লীলাতে গাছের পরে কৃষ্ণ শুয়েছিলেন কুকুক পাখি জ্ঞানে। কুকুর পাখি ছিল ওই জ্ঞানে বধ করে দিয়েছিলেন। পায়ের পরে আঘাত করে কৃষ্ণ ভগবান এড়াতে পারে না কর্মের ফল। এই জন্য শাস্ত্রে আছে জীব কর্ম বল ভূকামমান জীব আপন কর্ম সর্বধর্ম সন্ন্যাসী কর্মফল ভোগ থাকে ভক্তি। এই জন্য আজকে আমরা সেই ভগবানের লীলা কথাটা সাধন করছি ভালো করি। যতটুকু 1407 শকে জন্মেরই প্রমাণ, 1455 হইলে অন্তর 24 বছর প্রভু কইল গৃহবাস, নিরন্তর কইল তাহে কীর্তন অভিলাষ। মহাপ্রভু 24 বছর কাল ছিলেন গৃহস্থাশ্রম, আর 24 বছর সন্ন্যাস। এই 24 আর 24 হলো 48 নীলাচল। তাই নিরন্তর কইল তাই কীর্তন বিলাস। 24 বছর শেষে করিয়া সন্ন্যাস, আর 24 বছর কইল নীলাচলে বাস। তার মধ্যে 6 বছর গমনাগমন, কবু দক্ষিণ গৌর কবু বৃন্দাবন। পা দুটো পিল পিল করে সারাই ভারতবর্ষ। কোথায় ভক্তদের উদ্ধার, কোথাও লুপ্ত তীর্থ উদ্ধার, কোথাও মধুর বৃন্দাবন। 6 বছর গমনাগমন, আর 18 বছর রহিলা নীলাচলে। 18 বছর কাল নীলাচলে রয়েছে মহা সন্ন্যাস। কৃষ্ণ প্রেমে লীলামৃত ভাষার সকলে, গার্হস্থ প্রভুর লীলা আদি লীলা খান, মধ্য অন্তলীলা আর আরো 2 লীলা নাম।